তার মাল পবিত্র হবে এবং তার অন্তর পবিত্র হবে, এবং তার অর্থাৎ সেই ব্যক্তি যে কৃপণ, যে বাখিল, তার অন্তরের মধ্যে যে বাখিলতা রয়েছে, যে কৃপণতা রয়েছে, সেই কৃপণতার কুঅভ্যাস, বদ অভ্যাস এই যাকাতের মাধ্যমে দূর হবে। মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি, অহংকার থাকে, সেই তাকাব্বুর, ঘমন্ড আপনাকে শেষ করে দেবে। তাই তাকাব্বুর নয়, ঘমন্ড নয়, হিংসা নয়, বিদ্রুপ নয়, হাসি ঠাট্টা নয়, সবাই আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই 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 হয়ে থাকতে হবে। কেন তো অহংকার? কিসের জন্য অহংকার? কি কারণে অহংকার? আপনি মাটির সৃষ্টি, মাটিতেই যাবেন। আপনার কেন এত অহংকার? আপনি নিজে কি ভেবেছেন? আপনি কেমন ভাবে অন্য মানুষকে অহংকার করতে পারেন? আপনার মনের ভিতরে হিংসা কিভাবে থাকতে পারে? আপনি কোন ধরনের মানুষ? আপনি কেন আল্লাহকে চিনতে পারলেন না? কেন রসুলকে চিনতে পারলেন না? কেন আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন? যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সুন্দর, সহৃদয় এবং সুন্দর হৃদয়ের মানুষ না হতে পারবেন, প্রকৃতপক্ষে মুমিন, মুসলমান না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলিম, মুমিন বলে দাবি করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে হিংসা থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে হাসাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে আপনি মুমিন হতে পারবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين करो मेहरबानी तुम अहले ज़मी पर खुदा मेहरबा होगा अर्श बरी पर करो मेहरबानी तुम अहले ज़मी पर खुदा मेहरबा होगा अर्श बरी पर
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যেনার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত বাক্যর দ্বারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর রহমতে এ মাহে রমজানুল মুবারক আজ 18 তারিখ। আলহামদুলিল্লাহ আমরা 18টি রোজা পালন করতে পেরেছি। যদি আমরা একটু ভাবার চেষ্টা করি, আমরা যদি একটু নিজেদের অন্তরে ঝেঁকে দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো এই 18 দিন আমরা কেমন করে পার করেছি। এ মাহে রমজানুল মুবারক আল্লাহর দেওয়া এক রহমত মাস এবং অতিথি হিসাবে আমাদের কাছে এসেছে। একে আমরা কেমন করে আপ্যায়ন করতে পেরেছি, কেমন করে এই দিনগুলোকে অতিবাহিত করতে পেরেছি, এ প্রসঙ্গে আমরা সবাই নিজেরাই ভালো জানি। কিন্তু তাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, যারা এই দিনগুলোকে খেলাতে ধুলোতে শয়তানের পিছনে কাটিয়ে দিয়েছে। আমি তাদের জন্যও বলবো যে এখনও আমাদের হাতে 12টা দিন রয়েছে, আর এই শেষ 10 দিন এর গুরুত্ব অনেক বেশি, এর ফজিলত, এর মাহাত্ম্য, ইম্পর্টেন্স অনেক রয়েছে। তাই আমরা এখনও যে আমাদের হাতে 10 দিন 12 দিন রয়েছে, এই দিনগুলোকে আমরা খুব সুন্দরভাবে আল্লাহর মেহমান স্বরূপ মাসকে আপ্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মানে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটি ব্যক্তি যেন সে আগামীকাল অর্থাৎ কাল কিয়ামত দিবসের জন্য কি অগ্রিম পাঠিয়েছে, কি আমল করতে পেরেছে, এ প্রসঙ্গে যেন সে ভাবনা চিন্তা করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2 বার বললেন যে আল্লাহকে ভয় করো, এবং এই 2 বার বলার মধ্যস্থলে তিনি বললেন যে প্রত্যেক ব্যক্তি যেন চিন্তাশীল হয়, সে যেন ভাবনা চিন্তা করে সে কাল কিয়ামত দিবসের জন্য, কাল যদি তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে সে কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে, এ প্রসঙ্গে সে যেন বেশি বেশি ভাবনা চিন্তা করে। তাই আমাদেরকেও বেশি বেশি ভাবনা চিন্তা করতে হবে যে আমরা কি আমল করতে পারছি, কি আমল করতে পেরেছি। এ মাস প্রসঙ্গে আমি গত 2 শুক্রবারে অনেক ফজিলত বায়ান করেছি। কোরআনের মাস, নামাজের মাস, রোজার মাস ইত্যাদি। আজকে আমি আরেকটি দিকে ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ মাস শাহরুল খায়ের, বরকতের মাস, ভালো আমলের মাস, দান সদকা খায়রাতের মাস। যেমন হাদিসের দিকে লক্ষ্য করলে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়রা ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুন ফি রমাজান হিনা ইয়ালকাহু জিবরিল। রাহুল বুখারী। এই হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবথেকে উত্তম দানশীল ছিলেন, এবং তিনি রমজান মাসে যখন হযরত জিবরিল তেনার সাথে সাক্ষাৎ করত, সেই সময়ে তেনার দান আর অনেক বেশি হয়ে যেত। তিনি দান, সদকা, খায়রাত, যাকাত আরও বেশি বেশি দিতেন। 1902 নম্বর এই হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগফুর লাহু, তিনি মাসুম আনিল খাতা, তিনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি কোনো গুনাহই করেননি, তিনি মাসুম আনিল খাতা, তিনি পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের থেকে সব থেকে বেশি উত্তম দানশীল ছিলেন এবং রমজান মাসে বেশি বেশি দান করতেন। এটা আমাদের জন্য একটি সবক, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়েছেন যে এই রমজান মাসে, এই যে মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমান স্বরূপ পাঠিয়েছেন, এই মাসে বেশি বেশি দান, সদকা, খায়রাত, যাকাত তোমরা দান করো। তাই আমি আজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সময় অনেক কম, বিষয় অনেক বিস্তারিত, শুধু টাচ দিয়ে কয়েকটি মোটা মোটা পয়েন্টের দিকে আমি ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে যাকাত। এ বিষয়ে আমরা অনেক কম জানি বলতে অনেক অবহেলা করে থাকি। এ বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এ বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ করে দিয়েছেন, অর্থাৎ তাওহীদ দ্বিতীয়, ইসলামের মধ্যে সালাত নামাজ, আর তৃতীয় নম্বর হচ্ছে যাকাত। কিন্তু যাকাত প্রসঙ্গে আমরা অনেকেই অজ্ঞ, এ প্রসঙ্গে আমরা অনেক অবহেলা, গাফিল, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। কেননা যাকাত মানে মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, তাই তো আজকে দেখব এ প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট। তার মধ্যে যাকাত কি, কাকে বলা হয়, এর শাব্দিক এবং আবিধানিক অর্থ কি, এবং এর গুরুত্ব, এর ইম্পর্টেন্স কি, আর তারপরে এর উপকারিতা কি, এবং যারা যাকাত আদায় না করবে তাদের ভয়াবহতা, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, খুবই কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, সে প্রসঙ্গে আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। যাকাত এর অর্থ বলা হয়েছে যে আন্নামা ও ওয়াত্তাতহির, দুটি অর্থ রয়েছে। আন্নামা বৃদ্ধি, বেশি হওয়া, ওয়াত্তাতহির মানে পাক, পবিত্র, পরিশুদ্ধ। যেমন সূরাতুশ শামসের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলকাম, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যে নিজের অন্তরকে পাক পবিত্র করতে পেরেছে। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে তাজাক্কা, যাকাত শব্দের অর্থটা কি। যাকাতকে যাকাত কেন বলা হয়? যাকাতকে যাকাত এই জন্যই বলা হয়, যে ব্যক্তি যাকাত দেবে তার মাল ধনসম্পদে বৃদ্ধি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনক্রিজ করে দেবেন, অর্থাৎ তার মালের মধ্যে বেশি হবে, বৃহত্তর হবে। আরেক সেই জন্যই যাকাতকে যাকাত বলা হয়। যাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি, 4টি শর্ত রয়েছে। প্রথম, মুসলমান হতে হবে। দ্বিতীয়, স্বাধীন হতে হবে, অর্থাৎ আজাদ হতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট, সেই ব্যক্তি গোলাম বা দাস হবে না। এক, সে মুসলমান হবে। দ্বিতীয়, সে আজাদ, স্বাধীন হবে। তৃতীয়, তার মাল ধনসম্পদ নিসাব পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ যে লিমিট রয়েছে যাকাতের, সেই লিমিট পর্যন্ত পৌঁছে যাবে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে সেই মাল, সেই ধনসম্পদ তার 1 বছর পূর্ণ হবে। যেমন হাদিসের মধ্যে রয়েছে, সহিহুল জামের মধ্যে বলা হয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার পরেই মাল ধনসম্পদে যাকাত হয়। যাকাত ফরজ হওয়ার জন্য যে 4টে শর্ত, মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, তার মাল নিসাব পর্যন্ত পৌঁছাবে, আর চতুর্থ নম্বর হচ্ছে সেই মাল 1 বছর পূর্ণ হবে, অর্থাৎ মালিকের কাছে যখন নিসাব পর্যন্ত পৌঁছে গেছে মাল, সেই মাল এখন থেকে নিয়ে সামনে বছর এই পর্যন্ত অতটা মালের সে হকদার, সে মালদার হয়ে থাকবে, তাহলে তার জন্য যাকাত ফরজ হয়ে যাবে। এই 4টে শর্ত যদি থাকে তাহলে যাকাত আমাদের দিতে হবে, আমাদের জন্য যাকাত অপরিহার্য, ফরজ। যাকাতের যে নিসাব, যাকাতের যে পরিমাণ, সে অনেক বিস্তারিত। আমি শুধুমাত্র টাচ দিয়ে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, তারগিব দিতে চাচ্ছি যে যাকাত দিন, এর পরিমাণ কি, এর নিসাব কি, এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা তাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয়। শুধুমাত্র আমরা দেখব এর ইম্পর্টেন্স কি। যারা বড়লোক ধনী তারা অবশ্যই এ প্রসঙ্গে জেনে নিতে হবে, পরে ইনশাল্লাহ জেনে নেবেন এই বিষয়ে। চলুন দেখি যাকাতের বেনিফিটস কি, বেনিফিটস অফ যাকাত। যাকাতের উপকারিতা কি? অনেক উপকারিতা রয়েছে।
তার মধ্যে সংক্ষিপ্ত আকারে 2-3টি উপকারিতার দিকে আমি ইঙ্গিত করব। প্রথম, যাকাত দেওয়ার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, সূরাতুত তাওবা আয়াত নম্বর 130, অর্থাৎ 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল, আপনি সেই মানুষদের কাছ থেকে যাকাত আদায় করে নিন, যার মাধ্যমে আপনি তাদের অন্তরকে, তাদেরকে পরিশুদ্ধ এবং পাক এবং পবিত্র করতে পারবেন। এই আয়াত দ্বারা এটা বুঝতে পারলাম যে যাকাতের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়। দ্বিতীয় নম্বর যে ইম্পর্টেন্স রয়েছে, বেনিফিট রয়েছে, সেটা হলো যে এই মালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের মধ্যে বরকত দিয়ে থাকেন, অর্থাৎ ইনক্রিজ হয়ে থাকে। যেমন কোরআনের মধ্যে সূরাতুস সাবা আয়াত নম্বর 39, 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমরা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ যেগুলিকে খরচ করো, ফাহুয়া ইখলিফু, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনিই হচ্ছেন সবথেকে উত্তম রিজিক দাতা। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি যাকাত দান করি, আমরা যদি সাদকা করে থাকি, আমরা যদি দান খায়রাত করে থাকি, তাহলে তার বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে দেবেন। অর্থাৎ এর জন্য এটাই আমরা বুঝতে পারছি যে আমরা কিয়ামতের জন্য, পরকালের জন্য খাতা খুলতে হবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স তৈরি করতে হবে। দুনিয়াতে আমরা যেমন ইউনিয়ন ব্যাংক, স্টেট, তারপরে SBI ইত্যাদিতে ব্যাংক খুলে থাকি, তার মধ্যে টাকা জমা করে করে রাখি, কিন্তু কিয়ামত দিবসের জন্য, আখিরাতের জন্য আমরা কি কখনো খাতা খুলেছি? এখনো পর্যন্ত ব্যাংক ব্যালেন্স করার জন্য বই খুলেছি? এখনো কিন্তু ওপেন করতে পেরেছি? এখনো পর্যন্ত আমি আপনি কি আল্লাহর রাস্তায় দান করতে পেরেছি? যাকাত, আমার যে এত মাল হয়েছে, আমার যে এত সোনা দানা রয়েছে, আমি এখনো পর্যন্ত কি কখনো ভাবনা চিন্তা করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, যিনি কাল কিয়ামতের দিবসে তার বিনিময় আদায় করবেন। অর্থাৎ আমি আপনি যেমন এই দুনিয়াতে সুদ আকারে পয়সা পেয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এত গুণ আপনার জন্য বাড়িয়ে দেবে কাল কিয়ামতের মাঠে। আজ যদি আপনি 1 টাকা দান করেন, সেই 1 টাকা কত লাখ টাকা হয়ে যাবে তা বলে শেষ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ এ প্রসঙ্গে আমরা খুবই অজ্ঞ, আমরা বোঝার চেষ্টাই করি না। মানে যাকাত, নামাজ সম্পর্কে অনেক আমরা বুঝি, আমল করি, কিন্তু যাকাত প্রসঙ্গে কিন্তু অনেক পিছিয়ে। যাকাতের আরেকটি ইম্পর্টেন্স আমি বলবো, তারপরে আমার বক্তব্য আগের দিকে নিয়ে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ পয়েন্ট এমন, যাকাত দেওয়ার মাধ্যমে গরিব, ফকির, মিসকিনদের প্রতি দয়া, সহানুভূতি এবং তাদের প্রতি সাহায্য, সহায়তা হয়ে থাকে। আমি আপনি যদি যাকাত আদায় করি, যাকাত প্রদান করি আল্লাহর রাস্তায়, যে মাল ধন সম্পদের মাধ্যমে ফকির মিসকিন পর্যন্ত পৌঁছাবে, সেই ফকির মিসকিনদের সাথে আমাদের সাথে একটা ওঠা বসা তৈরি হবে। তারা সেই রকম দরিদ্রের মধ্যে যে লিপ্ত, সে যে একবেলা খাবার পাচ্ছে না, সেই খাবারটি পাবে আপনার যাকাতের কারণে, আপনার সদকার কারণে, আপনার দান খায়রাতের কারণে। এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ প্রসঙ্গে একটি হাদিসের দিকে যদি লক্ষ্য করি, ইমাম মুসলিম এই হাদিসকে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2699, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস অনেক লম্বা, আমি শুধু শেষ অংশের একটি সেন্টেন্স আপনাদেরকে শোনাই, কেননা এত লম্বা, এই হাদিসটাই 10 মিনিট লেগে যাবে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যারা গরিব, দরিদ্র, তাদেরকে সহায়তা, সাহায্য, হেল্প ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলা রয়েছে। দুনিয়ার মধ্যে কেউ যদি কষ্টের মধ্যে থাকে, তার কষ্টকে যদি দূর করে দিতে পারে, এইরকম অনেক ফজিলত রয়েছে। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেই বান্দার সহায়তার মধ্যে থাকবে, সেই বান্দার সহযোগিতা করবে, সেই বান্দাকে হেল্প করবে, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তার ভাই, তার সেই অসহায় ভাই যে দরিদ্র, যে একবেলা খাবার পায় না, তার বাড়িতে এক মুঠো চাল হয় না, সে বাড়িতে একটি রুটি খেতে পারে না, তার সাহায্যের মধ্যে লিপ্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত গরিব ফকির মিসকিনদের সাহায্য করবে, সহায়তা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির, সেই মুমিন, সেই মুসলিম ব্যক্তির জন্য তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ, হেফাজতকারী হিসেবে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। অর্থাৎ এটাই, যে ব্যক্তি গরিব ফকির মিসকিন এবং অসহায় ভাইয়ের হেফাজত এবং তার দায়িত্ব এবং তার যে সাহায্য সহায়তা রয়েছে তার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দায়িত্বের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখবেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজি হাদিসকে হাসান বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামের মধ্যে হাদিসকে বর্ণনা করেছেন। হাদিস এরকম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহু আকবার। কি বলছেন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদি, তুম জমিন ওয়ালোं पर रहम करो। পৃথিবীর মধ্যে যে অসহায় ব্যক্তি, গরিব দরিদ্র ফকির মিসকিন, তাদের তোমরা রহম করো, তাদের ওপরে দয়া হও, তাদের ওপরে সহানুভূতি দেখাও, তাদের মাল টাকা দিয়ে তাদের সাহায্য করো। ইরহামু মান ফিল আরদি, জমিন ওয়ালো পর তুম রহম করো, ইরহামুকুম মান ফিস সামা, আসমান ওয়ালা তুম পর রহম করেগা। অর্থাৎ রব্বে কায়নাত, যিনি আসমানের ওপরে বসে রয়েছেন, সাত আসমানের ওপরে যিনি বসে রয়েছেন, তিনি তোমার ওপরে সাহায্য করবে, তিনি তোমার উপরে রহম করবে। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যাকে একজন উর্দু কবি কি সুন্দর তিনি বললেন যে করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বড়ি পর। করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হোগা আরশে বড়ি পর। তার মানে বুঝতে পারলাম যে আমি যদি মালদার হই, আমি যদি ধনী ব্যক্তি হই, আমার অনেক মাল রয়েছে, মাল থাকলেই আপনি যদি শুধু খান, আপনার খাওয়াটাই হবে। আপনি যে লিবাস পরবেন সেই লিবাসটাই আপনার জন্য। আপনি যে টাকা আপনার বাড়ি ঘর গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য করছেন, সেটাই শুধুমাত্র আপনার জন্য। অর্থাৎ এ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত রয়েছেন ততক্ষণ পর্যন্ত সেটা আপনার জন্য। যখনই মরে যাবেন তখন শুধুমাত্র সেটা আপনার জন্য, যেটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করেছেন, ফকির মিসকিনদের দান করেছেন, আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় দরিদ্র ফকির মিসকিনদেরকে দান করেছেন, সেই মালই আপনার কাল কিয়ামতের দিবসে কাজে লাগবে। আর যেগুলি ব্যাংক ব্যালেন্স, টাকা বাড়ি মোটরসাইকেল ইত্যাদি হাবি জাবি কি না কি আমরা কিনে থাকি, এই সব কিচ্ছু লাভ নেই। এ শুধুমাত্র ইহকাল, এই কদিনের জন্য, মৃত্যু পর্যন্ত বাস। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কেমনভাবে সেই সমস্ত মালদার ব্যক্তিদেরকে আহ্বান করছেন। সূরাত আল ইমরানের 134 এবং 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে হে বিশ্বের মানুষগণ, মুমিনগণ, মুসলমানগণ, তোমরা মাগফিরাতের দিকে ছুটে এসো, তোমরা জান্নাতের দিকে ছুটে এসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমার রবের মাগফিরাত, তোমার রবের রহমত, তোমার রবের ক্ষমা, সেই দিকে তোমরা প্রতিযোগিতা করো, ধাবিত হও এবং একে অপরের সাথে কম্পিটিশন করো এবং জান্নাতের দিকে ধাবিত হও, ছুটে এসো। যে জান্নাতের প্রশস্ত আসমান আর জমিনের সমতুল্য, যে আসমান এবং সমতুল্যর সমতুল্য, আসমান এবং পৃথিবীর সমতুল্য, সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেই মাগফিরাত এবং সেই জান্নাতের দিকে তোমরা ছুটে এসো। উইদ্দাতুল লিল মুত্তাকিন, সেই জান্নাতকে মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে, তৈয়ার করে রাখা হয়েছে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সেই সমস্ত মুত্তাকি যাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে 135 নম্বর আয়াতের মধ্যে বায়ান করলেন, বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা সেই সমস্ত মুত্তাকি যারা আল্লাহর রাস্তায় খরচ করে থাকে, ফিস সাররাই ওয়াজ দাররা, ভালো অবস্থায় খারাপ অবস্থায়, অর্থাৎ সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। অর্থাৎ সে যখন বড় লোক, তার কাছে অনেক মাল রয়েছে, তার ব্যাংকে অনেক টাকা রয়েছে, তার পকেট গরম রয়েছে, তখনও সে মাল আল্লাহর রাস্তায় খরচ করে থাকে, ফি সাবিলিল্লাহ ইনফাক করে থাকে। এবং অসচ্ছল অবস্থায় হয়তো সে 1 কোটির মালিক, তার কাছে অনেক, তার ব্যবসায় বিজনেসে হয়তো লস হয়ে গেল, সে তার কাছে 1 লক্ষ রয়েছে, তখনও সে আল্লাহর রাস্তায় খরচ করবে। এক কথায় এটাই যে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সবসময়তেই সে আল্লাহর রাস্তায় সদকা দান খায়রাত করে থাকে। এ হচ্ছে মুত্তাকি ব্যক্তি। এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়াল কাযিমিনাল গায়জ, সেই সমস্ত মুত্তাকি যারা নিজেদের ক্রোধকে, গুসাকে, রাগকে সম্বরণ করতে পারে। ওয়াল আফিন আনিন নাস, এবং মানুষদেরকে সবসময় ক্ষমা করে দেয়। একটু ভুল হলেই মানুষদেরকে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাও তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম করে কথা বলে। কিন্তু এর বিপরীত অনেক মানুষ রয়েছে সবসময় রাগান্বিত হয়ে কথা বলে, সবসময় তার মনের ভিতরে অহংকার হয়ে থাকে, সে হিংসা বিদ্রুপের মধ্যে লিপ্ত, সে এই ধরনের রোগের মধ্যে আক্রান্ত, তার মনের ভিতরে হিংসা বিদ্রুপ ঠাট্টা রয়েছে। যে কারণে লা হাসাদ ইল্লা ফিসনাতাইন বলা হয়েছে, হিংসা কোনো জায়গায় নেই কিন্তু দুই জায়গায় রয়েছে। সেই দুই জায়গা আমি পরে বলবো, কিন্তু আমি এখন বলছি আপনাকে এটাই, যে সে যদি অন্য মানুষের উপরে হিংসা করে থাকে, অহংকার করে থাকে, যে হিংসার কারণে, যে অহংকারের কারণে তার সমস্ত গুনাহ, তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, সেই রকম ভাবে তার নেকিগুলিকে, তার হিংসা, তার হাসি, তার ঠাট্টা, তার গীবত, তার চুগলখড়ি, এই সমস্ত গুনাহগুলির মাধ্যমে সব আমল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজ আমি আপনি, আমার আপনার মনের ভিতরে অন্য কারোর ওপরে যদি অহংকার হয়ে থাকে, অন্য কাউকে দেখে যদি হিংসা করে থাকি, তাকে দেখে ঠাট্টা করে থাকি, বিদ্রুপ হাসি, তাকে অন্য রকমের কথা এবং বার্তার মাধ্যমে, তাকে ইশারায়, অন্যান্য জিনিসের মাধ্যমে আমরা যদি তাকে কি রাগ করিয়ে দিতে পারি, তার মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু খুবই ভয়ঙ্কর। ওয়াল আফিন আনিন নাস, এরই বিপরীত ওয়াল কাযিমিনাল গায়জ, এরই বিপরীত তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন। যেমন আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসতামিআনি ফি কলবি আবদিন আল মুমিন ওয়াল হাসাদ, মুমিন ব্যক্তির মধ্যে একসাথে দুটি জিনিস কখনোই সমান হতে পারে না, কখনো একসাথে একত্রিত হতে পারে না। এক হাসাদ, হাসি, ঠাট্টা, হিংসা, অহংকার, আর এক হচ্ছে ঈমান। ঈমান আর হাসাদ, অহংকার, এই জিনিস একটি মুমিনের ভিতরে কখনো থাকতে পারে না। তাই আমাদেরকে আল মুসলিম আকুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম, সমস্ত মুসলমান ভাই ভাই, ভাই ভাই হয়ে থাকতে হবে। আপনার কথার মাধ্যমে, আপনার চলনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি একটু ভুল, যদি কোনো ব্যক্তি দুঃখ পেয়ে থাকে, যে দুঃখের কারণে আপনাকে কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। ইবাদ অর্থাৎ বান্দার হুকুক, এক হুকুকুল্লাহ আল্লাহর হুকুক, আর দুই হুকুকুল ইবাদ বান্দার হুকুক। বান্দার হুকুকে আপনি যদি একটু ভুল করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে নেকিগুলি কেটে দিতে হবে। আপনি আজ দুনিয়াতে মিথ্যে, ব্যভিচার এবং গুনাহ, এবং আপনি কোনো মানুষকে যদি মিথ্যে বলে থাকেন, তার পিছনে চুগলখড়ি থাকেন, তাকে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার মাল ভক্ষণ করে থাকেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার নেকিগুলিকে কেটে দিতে হবে। তখন আপনার কাছে কোনো পয়সা থাকবে না, কোনো ব্যাংক ব্যালেন্স থাকবে না, তখন আর SBI ব্যাংক থাকবে না, তখন আর ইউনিয়ন ব্যাংক থাকবে না, তখন আর ব্যাংক অফ বরোদা থাকবে না। এখন আপনার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা রয়েছে। আসুন, এই রমজান মাসেই আপনি যদি দান সদকা না করতে পারেন, তাহলে সামনে রমজান মাসে আপনি নাও জীবিত থাকতে পারেন। তাই আমি আপনাকে শুধু এটাই বলছি, আসুন আমরা সবাই মিলেমিশে ইসলামিক কালচারের মধ্যে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর ভয়াবহতা অনেক বেশি, সে প্রসঙ্গে আমি তো বললামই না। আজ সামনের সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ যাকাত যারা আদায় না করে তাদের যে কঠিন শাস্তি রয়েছে, সেই কঠিন শাস্তির প্রসঙ্গে ইনশাআল্লাহুল আজিজ নেক্সট উইক, সামনের সপ্তাহে আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে যাকাতুল ফিতরার মাল কেমন করে দিতে হবে, কিভাবে দিতে হবে, তার অনেক মাসাইল আছে। কখন দিতে হবে, সেই ফিতরার মাল কারা পাবে, কোন শ্রেণীর মানুষেরা পাবে, কেমনভাবে দিতে হবে ইত্যাদি ইনশাআল্লাহুল আজিজ সামনের সপ্তাহে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আলোচনা করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে প্রকৃতপক্ষে মুমিন হয়ে এই জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।